আচ্ছা, আমি যে এই লাল কাগজটা দিলাম আর কি, এটা হচ্ছে ঘর বন্ধের জন্য এবং স্বপ্ন বন্ধর জন্য। সেটা হচ্ছে আপনারা বাসায় যে আমি পড়ে রাখছি, আপনারাও পড়বেন। সূরা ফাতিহা ৪১ বার পড়বেন, আয়াতুল কুরসি ৩ বার, ৪ কুল হু আল্লাহ, ফালাক, নাস, কাফিরুন ৩ বার পড়ে, এটা শুধু একদিনের আমল। বাসায় যেয়ে কাগজের উপরে ফু দিবেন, ফু দিন, এটা রেডি হয়ে গেল। এগুলা পড়ে ফু দিবেন আর কি কাগজের উপরে। তারপরে এগুলো লেমিনেশন করবেন। লেমিনেশন হয়ে গেলে ঘরের যে মেন দরজা আছে, আজান দিবেন। কি দিবেন? 10 মিনিট আজান দিবেন। যে পানি পড়াটা দিয়েছি এই পানিটা পুরো ঘরে ছিটাবেন, তারপরে এটা মেন দরজা লাগাই দিবেন। আর একটা বালিশের নিচে রাখবেন যদি বেশি দিয়ে থাকি। যারা যারা স্বপ্নে বেশি সমস্যা হয় তারা কী করবে? বালিশের নিচে দিয়ে রাখবে, ঠিক আছে? আর অবশ্য ওযু করে ঘুমাবে। এটা হলো একটা আমল। আর যে পানি আমি দিয়েছি এই পানির আমল কি? যাদের শরীরে জাদুর সমস্যা, আর যাদের জাদুর নাই তাদের দরকার নাই, কিন্তু যাদের জাদুর সমস্যা বেশি, যাদের জাদুর নাই তারা করলেও পারবে, সমস্যা নেই। সেটা হচ্ছে নদীর পানি কালেক্ট করবে, নদীর পানি বালতিতে দিবে, তারপরে এই পানিটা দিবে। নদীর পানি একটু, কলের পানি তো থাকবেই, সাথে পড়া পানিটা দিবে। তারপরে 7টা বড়ই পাতা দিবে যদি পসিবল হয়, কুসুম গরম পানি করে দিবে। একটা নতুন গামছা কিনবেন, সবাই নতুন গামছা কিনবেন। সেই নতুন গামছার একটা কোণার ভিতরে 4 কুল 3 4 12 বার পরে ফু দিয়ে একটা গিট্টু দিয়ে দিবেন। সেম আবার আরেক কোণায় আবার 4 কুল 3 4 12 বার পরে ফু দিয়ে একটা গিট্টু। সেম আবার আরেক কোণায়, এভাবে করে 4টা গিট্টু দিবে। প্রত্যেকবারেই 3 4 12 বার 4 কুল পড়বে। এবার এই গামছাটা মাথায় পেঁচাবেন, পেঁচানোর পরে এই পানিটা দিয়ে গোসল করবেন। মিনিমাম 41 দিন গোসল করবেন। আশা করি ইনশাল্লাহ এটা বন্ধ করে দিই। আচ্ছা, তো এটা দিয়ে গোসল করবেন কয়দিন? 41 দিন গোসল করলে ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এবার সরিষার তেল, এটা গোসলের পরে পুরো শরীরে মালিশ করবেন। আরও তেল কিনে নেবেন। মধু, কালো জিরা সকাল বিকাল খাবেন আপনার সুবিধা মতো। এবার 3টা আমলের কথা বলছি, এগুলো আমি সব লিখে দিব আপনাদেরকে। নাম্বার 1 আমল হচ্ছে যাদের জিন জাদুর সমস্যা বা যেই ঝামেলাই হোক, অবশ্যই আপনারা 33 আয়াতের নাম শুনেছেন। না শুনে থাকলে ইউটিউবে সার্চ দিবেন বা প্লে স্টোরে সার্চ দিবেন 33 মঞ্জিল। এই 33 আয়াতের পড়ার নিয়ম হচ্ছে, যাদের সমস্যা তাদের নিয়ম হচ্ছে 6 বেলা এটা পড়তে হয়, অথবা শুনবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এবং রাত্রে ঘুমানোর সময় 6 বেলা। এটা 41 দিন টানা করবে, টানা। এবং প্রতিদিন সকালে এবং রাত্রে আমল শেষে দোয়া করবে যে আল্লাহ এই আমলের বদৌলতে আমি সহ আমার ফ্যামিলিকে আপনি সারা জীবনের জন্য মুক্তি দান করেন। এবং যখনই আমলগুলো শুনবে তখনই আমল শেষ করে পড়লে, কিন্তু মাস্ট বি বেটার, পড়লে সবচেয়ে বেশি রেজাল্ট ভালো পাবে। পড়লে তখন পড়া শেষ হলে পানিতে, তেলে, মধুতে, চিনি, এই কালিজিরাতে নিজে আবার ফু দিবে প্রত্যেক দিন সকাল বিকাল, মানে প্রত্যেকবার যখনই আমল করবে ফু দিবে। এই যে বাসা যে 41 বার সূরা ফাতিহা পড়বেন ওই কাগজটার জন্য, তখনও পরে কী করবেন? পানিতে, তেলে, মধুতে, কালিতে কী করবেন? ফু দিবেন। 2 নাম্বার আমল হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই আমলটা সকাল 41 বার, সন্ধ্যায় 41 বার, 21 দিন। ওই 33 সাথে যেটা বললাম ওটা 41 দিন পার হয়ে গেলে সকাল একবার, রাত্রে একবার সারাদিনে। আর এইটা 21 দিন পার হয়ে গেলে সকাল 41, সন্ধ্যা 41 শেষ হয়ে গেলে তারপরে প্রতিদিন সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার আমল চালায় যাবে। আর যখনই আমল করবে তেলে পানিতে ফু দিবেন। 3 নাম্বার আমল সেটা হচ্ছে ওযু অবস্থায় থাকবেন আর প্রতিদিন শরীরটাকে একবার বন্ধ করবেন। বন্ধ করার নিয়ম হচ্ছে আয়াতুল কুরসি 11 বার পড়বেন, পরে ডানে ফু দিবেন। নিয়ত করবেন আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত আমি আমার শরীরটাকে বন্ধ করে দিলাম ডান দিক থেকে। আবার আয়াতুল কুরসি 11 বার পড়ে বামে, আবার 11 বার পরে সামনে, আবার 11 বার পরে পিছনে, আবার 11 বার পরে উপরে, আবার 11 বার পরে নিচে, আবার 11 বার পরে নিজের শরীরে। কয় দিক হইল? 7 দিক। এইভাবে প্রতি একবার কেউ যদি বলে আমি হুজুর আয়াতুল কুরসি পারি না, তাহলে তাকে অবশ্যই আয়াতুল কুরসি শিখতে হবে, মাস্ট বি শিখতে হবে। যতদিন না শিখতে পারে ততদিন অন্য কাউকে বলবে যে না আমাকে এটা করে দেয়। যেহেতু প্রায় 7 11 কত 77, একটু সময় লাগবে, এই জন্য নিজেরটা নিজে করাই বেটার।
এই 3টা আমল যখনই করবেন, আমল করার সাথে সাথে তেলে পানিতে ফু দিবেন। আর শরীরটা বন্ধ করবেন কখন? নির্দিষ্ট না, রাত্রে করে নেবেন ঘুমের আগে। প্রতিদিন রাত্রে ঘুমের আগে কী করবেন? করে নেবেন। ঠিক আছে ইনশাল্লাহ? এই আমলগুলো করেন। আশা করি ইনশাল্লাহ 41 দিনের ভিতরে আশা করি ইনশাল্লাহ সারা জীবনের জন্য এগুলো থেকে মুক্তি পাবেন। ঠিক আছে ইনশাল্লাহ?